দাও দাও করে জ্বলছে ইসরায়েল, পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আগুনে লেলিহান শিখার সামনে অসহায় কথিত পরাক্রমশালী ইসরায়েল। প্রকৃতির প্রতিশোধ তাদের এক ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল শহরটিতেও পৌঁছতে পারে। তিনি পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বুধবার জেরুজালেমের কাছে মহাসড়কের ওপরে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে ছুটে গেলেও সুবিধা করতে পারেননি, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালেও জায়গার সংকট, সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণেই আনা যাচ্ছে না। ইসরায়েলের উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বা এমডিএ জানিয়েছে, কয়েক বছরের মধ্যে ভয়াবহ দাবানলের ঝুঁকিতে শত শত বেসামরিক নাগরিক রয়েছেন। সংস্থাটি জানিয়েছে তারা প্রায় 23 জনকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে 13 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং পুড়ে যাওয়া জনিত সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে 2 জন গর্ভবতী এবং 1 বছরের কম বয়সী 2টি শিশুও রয়েছে। এসব কারণে সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। মোদিইন শহরের কাছাকাছি থেকে পাহাড়ের ধারে আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এটা খুবই দুঃখজনক, কারণ আমরা আবহাওয়া জানতাম যে এটি ঘটবে। তবু আমাদের মনে হয় প্রচুর পরিমাণে পানি ফেলতে পারে এমন বড় বিমানগুলো যথেষ্ট প্রস্তুত ছিল না। নেতানিয়াহু সতর্ক করে দিয়েছেন, পশ্চিমা বাতাস আগুনকে সহজেই জেরুজালেমের উপকণ্ঠে ঠেলে দিতে পারে, এমনকি শহরের দিকেও। তিনি বলেন, আমাদের যতটা সম্ভব দমকল বাহিনী নিয়ে আসতে হবে। বর্তমান অগ্নি নির্বাপন লাইনের বাইরেও আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে। আমরা এখন কেবল স্থানীয় জরুরি অবস্থার মধ্যে নেই, এখন অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা। 1 সপ্তাহ আগে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত এলাকায় আবারও আগুন লাগার ঘটনা ঘটলে পুলিশ জেরুজালেম তেল আবিব মহাসড়ক বন্ধ করে দেয়। পথের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। হাজার হাজার লোকের বাসস্থান খালি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রচুর পুলিশ এসেছে, প্রচুর দমকল বাহিনীও এসেছে, কিন্তু তা আসলে কোনো কাজেই আসছে না। আগুন এরই মধ্যে পুরো এলাকাকে গ্রাস করে ফেলেছে। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থী যখন কথা বলছিলেন, তখন দূরে আগুনের শিখা দেখা যাচ্ছিল। একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে অগ্নি নির্বাপন প্রধান ইয়াল ক্যাসপি সতর্ক করে দিয়ে বলেন, আবহাওয়ার কারণে আমাদের বিমানগুলো এখন কিছুই করতে পারবে না। আমাদের লক্ষ্য জীবন বাঁচানো। আমরা স্পষ্টতই 1 দশকের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের মুখোমুখি হচ্ছি।